অনেক দিন হয়েছে বিয়ের দাওয়াত খাওয়া হয় না। তো আমার কেন জানি পোলাও মাংস এত খেতে ইচ্ছে করতেছে, বিয়ে বাড়ির রোস্ট পোলাও এগুলি খেতে ইচ্ছে করতেছে। তো গতকাল রাতে একটা মুরগি এনেছিলাম, ওটাই আজকে এখন রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো মুরগিটা আগে কেটে নিচ্ছি। তো আস্তা মুরগি আমার কাটা এত ভেজাল লাগে, তো ড্রেসিং করা মুরগি আনি দেখে এর জন্য মুরগিগুলো পিস করে কেটেও দেয় না। আর যদি চামড়া ছুলে আনি তাহলে 4 পিস করে কেটে দেয়। যাই হোক, চামড়াওয়ালা মুরগি কিন্তু খেতে ভালোই লাগে। তো এদিকে আমি মুরগিগুলো কাটাকুটো হওয়ার পর মুরগিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর টাটকা টাটকা মুরগি লাগতেছে। আর টাটকা মুরগি কিন্তু রান্না করে খেতে ভালোই লাগে। তো আজকে আমি একটু সাদা পোলাও রান্না করব আর সাথে সাদা মাংস রান্না করব, মুরগির মাংস। তো আবরা বুঝে তো সাদা মুরগির মাংস খেতে চায় না, তার জন্য এই যে এগুলি রান্না করতেছি। একটু হলুদ মরিচ ভালোভাবে কষিয়ে তো মশলা দিয়ে এই তো রান্না করে নিচ্ছি। তো এগুলি আমি এখন কষিয়ে নিব, সাথে আলু দিয়ে দিব। তো এই মুরগিটা আব্রাব্বু খাবে আর আমাদের জন্য আমি রান্না করব সাদা মুরগির মাংস। তো ছোটো বোন বলতেছে, আপু আমি সাদা মুরগির মাংস রান্না করো, আমি খেতে চাই, ওর খেতে ইচ্ছে করতেছে। তো ওর কথা তো আর ফেলতে পারি না, বলছি ঠিক আছে রান্না করে দিব। তো ডাবল খাটনি, কি করার, ছোটো বোন খেতে চাইছে, কিছু করার নেই। তো এদিক দিয়ে আমি পেঁয়াজ মরিচটা বেটে নিয়েছি, একটু রোস্টের মতন করে করব। আর এই তো এখানে ছোট ছেলে বলতেছে আপেল খাবে, ওরা ল্যাপটপ দেখতেছে, ল্যাপটপ না কম্পিউটার দেখতেছে। তো দিক দিয়ে আমি ভাবলাম যে ওদেরকে একটু আপেল কেটে দিয়ে ওরা খাবে আর একটু কম্পিউটার দেখবে। তো একটু ছোট ছেলে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছি, একটাই কেটে দিয়েছি কারণ ছোট ছেলে খাবে না, বড় ছেলেটাই খাবে। তো এদিক দিয়ে আমি কিন্তু এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। আমার কাছে কিন্তু টক দই নেই, তো আমি এদিক দিয়ে একটু লেবু চিপড়ে আর দুধ দিয়ে খুব সুন্দর করে একটু টক দই বানিয়েছি। আর এই তো পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা আর ধনিয়া ফাঁকি দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। 2টা আলু দিয়েছি, আলু না হলে তো আর চলেই না, মুরগির মাংস গরুর মাংস যেটাই হোক না কেন। তো এই তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তা আমার লাগবে পোলাওতেও, আবার এখানে একটু রোস্টের মতন করে করব, তা সেটাতেও লাগবে। তো এদিক দিয়ে আমি ওই তেলেই কিন্তু সবগুলো ছেড়ে দিয়েছি, ঢেলে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার না একদমই খেয়াল নাই আদা রসুন দেওয়ার জন্য, পরে মনে পড়েছে যে আমি আদা রসুনই দেই নেই। তো একটু আদা রসুন দিয়ে নিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গ্রানটা না আসে, কাঁচা গন্ধটা না আসে। তো এদিক দিয়ে আবরাবুর মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা। উনি সবসময় একটু ঝোল ঝোল বেশি পছন্দ করে ইদারিং। তো এর জন্য ইদারিং ওনার জন্য একটু ঝোল রাখি, একটু জিরার ফাঁকি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গেছে, সাথে পোলাও রান্নাটাও করে নিচ্ছি। অনেক দিন হয়েছে পোলাও খায় না কেউ, বিয়ের দাওয়াতও দেয় না, মনে হয় গরিব হয়ে গিয়েছি বলে বিয়ে কেউ দাওয়াতও দেয় না। আসলে সত্যি কথা বলতে এখন কোনো সিজনই না বিয়ের দাওয়াত, বা এখন মনে করেন অনেকেরই বিয়ে হচ্ছে না, আমাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে কম বেশি টুকটাক। আর সবাই এখন ধার্মিক হয়ে গেছে, এখন কেউই অনুষ্ঠান করে বিয়ে করায় না, তারপরে আবার জন্মদিনেরও পালন করে না, টুকিটাকি ঘরের ভিতরে একটা কেক এনে জন্মদিন পালন করে, তেমন বেশি আয়োজন করা হয় না আমাদের ফ্যামিলিতে, তাই হয়তো বিয়ের দাওয়াত খাওয়া হয় না। কিন্তু নিজের তো মনটা তো আর মানানো যাচ্ছে না, তাই এর জন্য আজকে একটু পোলাও মাংস রান্না করতেছি। তো এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে, সাদা সাদা একটু মাংস রান্না করেছি। আর এই তো পোলাওটা কিন্তু ঝরঝরা হয়েছে, আজকে পোলাওটা এত গ্রান হয়েছে কি বলবো, অনেকটাই মজাও হয়েছে, দুনো তরকারিটাই মজা হয়েছে। আর আমি এখন খেতে বসে পড়লাম, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খেতে বসলাম। যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।